হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো চানা মশলা। আর এই চানা মশলাটা একটু নতুনভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছোলাটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা টোপে জল নিয়ে নিয়েছি। কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো এটা সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচে 2 চামচ বেসন। সামান্য জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব 1/2 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং, দিয়ে দেব কারি পাতা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর আদাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব হাফ লেবুর রস, আবারও একটু মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চানা মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।